আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি যে রেশন কার্ড পরিবার থেকে আলাদা হয়ে যদি একটি বা দুটি রেশন কার্ড পিএইচএইচ হোক অথবা এসপিএইচএইচ হোক বা যে রেশন কার্ডেই হোক না কেন, আপনার রেশন কার্ড যদি একটি বা দুটি থাকে একসাথে, তাহলে সেই রেশন কার্ডগুলি বাতিল করে দেওয়া হচ্ছে। তাই ওই রেশন কার্ডগুলি আপনারা আর একটি বা দুটি আলাদা করে রাখবেন না, আপনাদের পরিবারে নিয়ে আসবেন। যাদের এখনো পর্যন্ত রেশন কার্ড বাতিল হয়নি আর পরিবার থেকে আলাদা হয়ে রয়েছে একটি রেশন কার্ড বা দুটি রেশন কার্ড, তাহারা যত জলদি পারেন রেশন কার্ডগুলিকে পুনরায় আপনাদের মূল পরিবারে যুক্ত করুন, না হলে আপনার কার্ডটিও অচিরেই বাতিল হয়ে যাবে আর আপনাকে সমস্যা পোহাতে হবে। আমি আজকে আপনাদেরকে সেটাই দেখাচ্ছি যে কিভাবে সেই রেশন কার্ডগুলোকে একসাথে এক পরিবারে করবেন। অর্থাৎ আপনার যদি এসপিএইচএইচ কার্ড রয়েছে দুটো আলাদা আর বাকিগুলো পিএইচএইচ রয়েছে, তাহলে সেই দুটো এসপিএইচএইচ কে কিভাবে আপনার মূল পরিবার পিএইচএইচ এ নিয়ে আসবেন। তবে আপনাদেরকে বলি একটি অনুরোধ, যে রেশন কার্ডগুলি একসাথে দুটোই আসবে না। যদি দুটো থাকে একটি একটি করে আনতে হবে। আপনি অ্যাপ্লিকেশন করলেন একটি, তারপরে সেই অ্যাপ্লিকেশনটি রিকমেন্ডেড হবে, অ্যাপ্রুভ হবে, তারপরেই অপর আর একটি অ্যাপ্লিকেশন আপনি করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। চলুন তাহলে ভিডিওটি আজকের শুরু করছি। এর জন্য রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নিচের দিকে আসবেন, এখানে দেখবেন লেখা রয়েছে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড। এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করতেই এখানে লিখছে যে আধার নাম্বার লিখুন। আপনি জন রেশন কার্ডটি বা যে রেশন কার্ডগুলি অন্য মূল পরিবারে নিয়ে আসতে চান, যে রেশন কার্ডগুলি পরিবার থেকে আলাদা হয়ে আছে, সেই রেশন কার্ড যাদের রয়েছে তাদের যে কোনো একজনের আধার কার্ডের নাম্বার এখানে দিয়ে দেবেন। আধার কার্ডের নাম্বার দেওয়ার পর নিচে বাম দিকে একটি ছোট্ট ঘর দেখতে পাবেন, সেই ঘরটাতে একটা রাইট চিহ্ন অর্থাৎ ক্লিক করে দেবেন। দেখুন আমি আধার নাম্বারটা লিখে দিয়েছি, এরপর এখানে একটা টিক মার্ক দিয়ে দিলাম। টিক মার্ক দেওয়ার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করছি। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নম্বরে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা আপনাকে এখানে দিতে হবে। তবে বলে রাখছি, আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক না থাকলে কিন্তু এসএমএস বা ওটিপি আপনার ফোনে যাবে না। এখানে এরপর ওটিপি দেওয়ার পর সাবমিট ওটিপি এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করতে যার আপনি আধার নাম্বার দিয়ে লগ ইন হচ্ছেন তার রেশন কার্ডের ডিটেলস শো করবে, সেটা আপনি দেখতে পাবেন। দেখুন এখানে রেশন কার্ডের ডিটেলস চলে এসেছে, সেই ব্যক্তি বাম সাইডে ইয়েস আর নো অপশন রয়েছে, সেই ইয়েস অপশনটাতে একটা টিক দিয়ে দেবেন। দেওয়ার পর নেক্সট অর্থাৎ পরবর্তী যে অপশনটি রয়েছে এই অপশনটাতে ক্লিক করবেন। আপনি চলে আসবেন ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আপনি একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গিয়ে দেখতে পাবেন বাম সাইডে দেখুন ফর্ম 14। এই ফর্ম 14 ক্লিক হেয়ার অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক হেয়ার অপশানে ক্লিক করতে দেখুন এই পেজটি এসেছে। এখানে মোবাইল নাম্বার ঘরটা ফাঁকা রয়েছে। মোবাইল নাম্বার অনেক সময় দেওয়া থাকে, তাহলে মোবাইল নাম্বার থাকবে, যদি দেওয়া না থাকে তাহলে এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন। যে মোবাইল নাম্বারটি আর কোন রেশন কার্ডের সাথে লিঙ্ক নেই সেই রকমই একটি মোবাইল নাম্বার দিবেন আর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। এখানে ওটিপি যাবে, ওটিপিটা বসিয়ে সাবমিট ওটিপি অপশানটাতে ক্লিক করলে মোবাইল নাম্বারটা এখানে লিঙ্ক হয়ে যাবে। মোবাইল নাম্বার লিঙ্ক হওয়ার পর আপনি এই পেজটি থেকে এগিয়ে যেতে পারবেন। দেখুন আমি সাবমিট ওটিপি অপশানটাতে ক্লিক করলাম ওটিপিটা দেওয়ার পর। এরপর পরবর্তী অপশানটি যেটি রয়েছে নেক্সট, এই নেক্সট অপশানটাতে ক্লিক করে দিচ্ছি। নেক্সট অপশানে ক্লিক করতে এখানে পরিবারে যজন ব্যক্তি রয়েছে আলাদা হয়ে সেই সব ব্যক্তিদের
এখানে দেখতে পাবেন। এগুলো দেখছেন যাদের রেশন কার্ড রয়েছে এদের বয়স 18 বছরের নিচে দুজনেরই। আর এখনো যেহেতু রেশন কার্ডগুলো বন্ধ হয়নি, তাই আমি মূল পরিবারের সাথে যুক্ত করছি। দেখুন এসপিএইচএইচ রেশন কার্ড রয়েছে, এগুলো এসপিএইচএইচও বাতিল হচ্ছে, সেটা আমি ভিডিওতে আগে দেখিয়েছি। নেক্সট অপশনে ক্লিক করতেই এখানে চলে আসবে সেই দুজন ব্যক্তির নাম। এখানে আপনি যদি একবারে দুটো সিলেক্ট করেন আর সিলেক্ট বেনিফিশিয়ারিতে ক্লিক করেন যে একবারে দুটোকে আমি নিয়ে যাব ওই মূল পরিবারে, কিন্তু নিয়ে যেতে পারবেন না। দেখুন একবারে একটি সদস্যকে সরানো যাবে, অর্থাৎ একজনকে এখান থেকে একবারে নিয়ে যেতে পারবেন। অ্যাপ্রুভ মার্জ হওয়ার পর অপর ব্যক্তিকে আপনি এখান থেকে নিয়ে যেতে পারবেন। দেখুন আমি তাই একটাতে ক্লিক করে দিলাম, রাইট চিহ্ন দিয়ে দিলাম, এরপর সিলেক্ট বেনিফিশিয়ারি অপশনটাতে ক্লিক করলাম। এখানে আপনি সদস্যকে দেখতে পাবেন যাকে আপনি মূল পরিবারে নিয়ে যেতে চাইছেন। এখানে কারণ আপনাকে সিলেক্ট করতে হবে স্প্রেড ফ্যামিলি ক্রিয়েট বাই চাইল্ড। নেক্সট অপশনটাতে ক্লিক করবেন। নেক্সট অপশনটাতে ক্লিক করতে এখানে আপনাকে একটি রেশন কার্ডের নাম্বার লিখতে বলবে। এই রেশন কার্ডের নাম্বারটা মূল পরিবারের যে কোনো এক ব্যক্তি দেবেন, তবে মনে রাখবেন যার রেশন কার্ডের নাম্বার দিবেন সেই রেশন কার্ড নাম্বার সদস্যর আধার কার্ডে যেন ফোন নাম্বার লিঙ্ক থাকে, না হলে আপনি এই কাজটি সম্পন্ন করতে পারবেন না। যে পরিবার অর্থাৎ মূল পরিবার যে পরিবারে যুক্ত করতে যাচ্ছেন আপনি রেশন কার্ডটি, সেই পরিবারের যে কোনো একজন ব্যক্তির রেশন কার্ডের নাম্বার আপনাকে এই ঘরটাতে ফিল করতে হবে। দেখুন আমি ফিল করে দিচ্ছি, সে যে ক্যাটাগরি রেশন কার্ড হোক না কেন। রেশন কার্ডের নাম্বারটা দেওয়ার পর ডান সাইডে নেক্সট অপশন রয়েছে, এই নেক্সট অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। নেক্সট অপশনটাতে ক্লিক করতে আপনি এগিয়ে যাবেন অপর পেজে। এখানে যার আপনি রেশন কার্ড দিলেন তার আধার ডিটেলস দেখতে পাবেন। বাম সাইডে একটি ঘর রয়েছে, নিচের দিকে দেখুন এই ঘরটাতে একটা টিক মার্ক লাগিয়ে দিবেন আর ভেরিফাই আধার অপশনটাতে ক্লিক করবেন। ভেরিফাই আধার অপশনে ক্লিক করতেই ইনার আধার কার্ডে রেজিস্টার থাকা ফোন নাম্বারে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা আপনাকে এখানে দিতে হবে। ওটিপিটা দেওয়ার পর ডান সাইডে একটি অপশন রয়েছে, ওটিপিটা দেওয়ার পর দেখুন ডান সাইডে সাবমিট ওটিপি এন্ড নেক্সট, এই অপশনটাতে ক্লিক করবেন। সাবমিট ওটিপি নেক্সট অপশনে ক্লিক করতে এখানে আপনি যে পরিবারে নিয়ে যাচ্ছেন সেই পরিবারে ফুল মেম্বারদেরকে দেখতে পাবেন, সব মেম্বারদেরকে। আর নিচে যে রেশন কার্ডটি নিয়ে যাচ্ছেন তাকে দেখতে পাবেন ব্ল্যাক অপশনটাতে। দেখুন মূল পরিবারের রেশন কার্ডগুলো পেয়েছে, আর যে রেশন কার্ডটি নিয়ে আসছেন সেটি হচ্ছে এসপিটি। ফাইনাল সাবমিট অপশনটাতে ক্লিক করবেন। ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করতেই এখানে আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। আবেদনটি সম্পূর্ণ হওয়ার 1-2 দিন পর আপনি দেখবেন চেক করে অ্যাপ্রুভ মার্জ হয়ে যাবে। অ্যাপ্রুভ মার্জ হয়ে যাওয়ার পর আপনি পুনরায় আর একটি যেটি রেশন কার্ড রয়ে গেল সেটি এইভাবেই আবেদন করবেন। তারপর অ্যাপ্রুভ মার্জ হওয়ার পর এক পরিবারে হয়ে যাবে। এভাবেই আপনি যে কোনো রেশন কার্ড একটি বা দুটি থাকুক মূল পরিবারে নিয়ে আসতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।